আসলে আমি অনেক বেশি ভালো আছি। ইতিপূর্বে এক্সেলের ২ টি ক্লাস পেয়েছেন। আজকে আমরা ৩য় নম্বর বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে ৩য় নম্বর যে বিষয়টি হচ্ছে এক্সেলের আমরা ইফ নিয়ে আলোচনা করব। অর্থাৎ এক্সেলের মাধ্যমে আমরা ইফ অর্থাৎ কন্ডিশন যুক্ত যে কাজগুলো রয়েছে কাজগুলো কিভাবে করে করি। গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা কাজ শিখেছিলাম সামেশনের যোগ বিয়োগ গুণ ভাগ। এর আগের ক্লাসটিতে তো আমরা দেখেছিলাম যে হচ্ছে বেসিক কিছু বিষয়। তো আজকে আমরা কন্ডিশনের কাজগুলো দেখার চেষ্টা করব। ওকে, যে কন্ডিশন যুক্ত যে সকল কাজগুলো রয়েছে সকল কাজগুলো কিভাবে করে আমরা করব এবং আমরা আমাদের লাইফে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। ওকে, তো চলেন সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। তো স্ক্রিনে চলে আসার পর সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এক্সেলের বা এক্সেল হোয়াটএভার যেখানে কাজ করি না কেন মূল পয়েন্টটা বুঝতে হবে, বাংলা ওয়ার্ড গুলো বুঝতে হবে বা মূল কোশ্চেনটা বুঝতে হবে। তো কোশ্চেনটা কি, ধরেন আমি একটা কোশ্চেন করি, কি কোশ্চেন করলাম, আমি যদি 32 পাই তাহলে আমি ফেল করব। ওকে, আমি যদি 33 পাই তাহলে হচ্ছে কি আমি পাস করবো, এটা হচ্ছে কন্ডিশন। এখন এই কন্ডিশনের ভিত্তি করে আমি কি করতে বলছি, আমি একটা সূত্রে আমি এখানে লিখতে চাচ্ছি যে তুমি যদি 32 পাও তাহলে ফেল করবা, 32 এর বেশি পেলে অর্থাৎ 33 বা 33 এর অধিক পেলে তুমি পাস করবা, এটাই আমরা সূত্র লিখব। ধরে নিই আমরা এই জায়গায় কি করছি, ধরেন এই জায়গাটা এই যে ইয়েলো কালার যেটা এখানে সে যে কোনো একটা সংখ্যা পাবে। আর ধরে নিলাম এই জায়গাটায় যেখানে ধরেন পেস্ট কালার এখানে সে যে কোনো একটা রেজাল্ট পাবে। এখন রেজাল্ট যেখানে বসবে তার মানে ওখানে আমাকে সূত্র ব্যবহার করতে হবে, পূর্বে ক্লাস আমরা বলেছিলাম। আমরা কি দেব, ইকুয়াল দিয়ে দেবো, যেহেতু আমরা রেজাল্ট শো করতে চাচ্ছি। আমরা ইকুয়াল দিয়ে দেওয়ার পর এবার আমরা দেবো কি, এবার আমরা দেবো হচ্ছে ইফ। কি ইফ, ইফ কেন দেবো আমরা, ইফ এই কারণেই দেবো কারণ হচ্ছে আমরা এবার ইফ এর কাজ করতে যাচ্ছি, অর্থাৎ কন্ডিশনের যে সকল কাজগুলো রয়েছে কন্ডিশনের কাজ করবো, এটার জন্য আমরা ইফ দিয়ে দিলাম। ইফ দিয়ে দেওয়ার পর ফার্স্ট ব্রেকেট আমরা দিয়ে দেবো। ফার্স্ট ব্রেকেট কেন দেবো, বিকজ আমরা এখন কাজ করবো। ওকে, এরপর দেখেন এই দশ সাথে আমাকে বলতেছে লজিক টেস্ট, অর্থাৎ আমরা কোন সেলটাকে নিয়ে কাজ করবো ওই সেলটাকে সিলেক্ট করার জন্য বলছে। তার মানে আমরা এই ইয়েলো কালার ঘরটা অর্থাৎ ইয়েলো কালার যে সেলটা রয়েছে অর্থাৎ এ ফোর কে নিয়ে আমরা কাজ করবো, দিয়ে দিলাম আমরা এ ফোর কে সিলেক্ট করার পর এরপর কন্ডিশন আমি কি দিচ্ছি, কন্ডিশনটা চলে একটু বোঝার চেষ্টা করি। কন্ডিশনটা দিচ্ছি তুমি যদি 32-এর কম পাও তাহলে ফেল করবা, 33-এর বেশি পেলে পাস করবা, কন্ডিশন কিন্তু এটা। তার মানে এ ওয়ান কি হবে, এ ওয়ান যদি কি হয় 32-এর বড় হয়, এটা দিয়ে দিলাম এ ওয়ান গ্রেটার দেন কত 32-এর, অর্থাৎ 32-এ যদি এ ওয়ান বড় হয় তাহলে আমরা যখন এক্সেলে ইফ এর কাজগুলো করব, ইফ এর কাজগুলো করার ক্ষেত্রে তাহলে, না হলে, এ হলে এই টাইপের যদি কোনো ওয়ার্ড চলে আসে তাহলে হচ্ছে এটার জন্য আমরা কমা ইউজ করব, ফুল স্টপ না, কমা। কমা দিয়ে দিলাম। এরপর বলতেছে ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ আমার যে ভ্যালুটা নিয়ে আমি কাজ করছি ওই ভ্যালুর সত্য কোনটা হবে, অর্থাৎ এখানে যদি 32-এর বেশি হয় তাহলে এখানে কি হবে, এখানে তাহলে আমরা তাহলে জন্য কমা দিয়েছি, তাহলে এখানে কি এবার রেজাল্টটা কোন রেজাল্টটা শো করাতে যাচ্ছি, আমরা শো করাতে যাচ্ছি পাস। তাহলে আপনি যে রেজাল্ট শো করাতে যাবেন ওইটার জন্য ইনভাইটেড কমা দিয়ে ওই রেজাল্টটা আপনি লিখে দিবেন। তো আমরা পাস শো করাতে যাচ্ছি, ইনভাইটেড কমা পাস, ইনভাইটেড কমা ক্লোজ। ওকে, তার মানে আমার প্রথম বারটুকু শেষ। ইফ যদি তুমি অর্থাৎ এ4 32-এর বড় হও তাহলে জন্য কমা পাস করবা, যদি না করো, যদি না করো তাহলে, যদি না করো, যদি জন্য ইফ, যেহেতু এটার জন্য ইফ আমরা আগেই দিয়ে দিয়েছি, যদির জন্য না করো তাহলে এবার আবার তাহলে আসে, তাহলে জন্য আবার কমা। এবার কি বলতেছে, ভ্যালু ইফ ফলস, অর্থাৎ তাহলে ভুলটা কি হবে, তাহলে আবার ইনভাইটেড কমা, ইনভাইটেড কেন কমা দিলাম, বিকজ এবার ভুল রেজাল্টটা কি হবে ওইটা শো করতে বলবে, ভুল শো করবে ফেল, আমরা দিয়ে দিলাম ফেল, ইনভাইটেড কমা ক্লোজ করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবো। দেখেন এখন অটোমেটিক এখানে ফেল শো করছে, কি চমৎকার না। এখন কোশ্চেন হচ্ছে এখানে কেন ফেল শো করছে, বিকজ এখানে 32-এর কম আছে কিংবা কিছুই নেই। আমরা অনেক সময় হয় না যে আমাদের পরীক্ষা দিয়েছি, পরীক্ষা খুব ভালো দিয়েছি কিন্তু আমাদের ফেল আসছে কেন, কারণ আমরা রোল নাম্বারটা ভুল দিয়েছি বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল দিয়েছি কিংবা সাবজেক্ট কোড ভুল দিয়েছি। অর্থাৎ যখন এক্সেল শিটে এটা এই ফাইলটা ওপেন করা হয় আমাদের রেজাল্ট শিটের, তখন দেখা যায় হচ্ছে কি এই ভুলটার কারণে আপনার আমার কিন্তু কি হয় না, আপনার ওই রেজাল্ট আসে না, ফেল শো করে, ওকে এফ শো করে। ধরুন এখানে আমরা একটা যে কোনো একটা যদি ফিগার বসে, ফর এক্সাম্পল আমরা যদি 45 বসে তাহলে এবার কি করার কথা ছিল, পাস। দেখেন আমি কিন্তু পাস করেছি। এখানে যদি আমি 31 দিয়ে আমি কিন্তু ফেল করেছি, আমি যদি এখানে 60 দিই তাহলে কিন্তু আমি পাস করেছি। এখানে ধরেন যদি আমি এখানে যদি ধরেন আমি দিই কত, ধরেন 18, কি বল 18 দিই তাহলে আমি কিন্তু ফেল করেছি। আমি যদি এখানে ধরেন হচ্ছে কি 80 দিই তাহলে কিন্তু আবার আমি পাস করেছি। অর্থাৎ আমি যে সূত্রটা দিয়েছি অর্থাৎ 32-এর কম পেলে ফেল, 32-এর অর্থাৎ 33 থেকে শুরু করে সর্বোচ্চ যতটুকু পাই তাহলে আমি পাস করবো। ওকে, তার মানে বিস্তারিত একটা বিষয় আমি বুঝতে পারলাম যে আমি কন্ডিশনের কাজটা।
এখন কোশ্চেন হচ্ছে আমি যদি একটা রেজাল্ট শিট বের করতে চাই, ধরেন আমি একটা রেজাল্ট শিট বের করবো, তাহলে কিভাবে করে আমি একটা রেজাল্ট শিট বের করবো? এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক না? যে আমার রেজাল্ট শিটটা কিভাবে করে আসবে। তো রেজাল্ট শিটটা আসার জন্য আপনাকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সূত্র ব্যবহার করতে হবে, একই সূত্র বাট ডিফারেন্ট ভাবে। হাউ? ভাবে কিন্তু কি করতে হবে, মানে একই সূত্র হবে বাট একটু একাধিকবার ব্যবহার করতে হবে আপনার আমার রেজাল্ট শিটের জন্য। চলুন আমরা আবার স্ক্রিনে আসি, স্ক্রিনে এসে আমি আপনাদেরকে দেখাই কিভাবে করে হবে। ফর এক্সাম্পল, যেমন ধরেন হচ্ছে আমি কিছু সাবজেক্টের নাম নিয়ে নিই, ধরেন হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, কিছু সাবজেক্ট, এরপর ধরেন হচ্ছে আমার মার্ক, মার্ক, এরপর ধরেন হচ্ছে কি আমার জিপিএ, জিপিএ, ওকে। আচ্ছা, জিপিএ এর আগে আরেকটা ধরেন আমি এখানে রেজাল্ট দিই, আমি কি রেজাল্টটা করছি, রেজাল্ট, রেজ ইউএলটি, ঠিক আছে, হ্যাঁ মেবি ঠিক আছে। ধরেন আমি রেজাল্ট, আমার সাবজেক্ট, আমি হচ্ছে কত মার্ক পেয়েছি, মার্ক অথবা রেজাল্ট একটা দিয়ে তো বুঝতে পারলেই হতো। আরেকটা হচ্ছে ধরেন কি আমার জিপিএ, জিপিএ, যে আমার কোন সাবজেক্টের জিপিএটা কত, ওকে। তাহলে ধরেন আমার সাবজেক্ট কি, বাংলা, আমার সাবজেক্ট ধরেন হচ্ছে কি ইংলিশ, ধরে নিই আমার সাবজেক্ট ম্যাথ, ঠিক আছে, আমার সাবজেক্ট আরো ধরে নিই হচ্ছে ধরেন কি আইসিটি, আই আই সিটি, আইসিটি, ধরে নিই আমার সাবজেক্ট আরো দুই একটা ধরে নিই, ধরেন হচ্ছে কি আমার সাবজেক্ট ফিজিক্স, ফিজিক্স, ঠিক আছে, ধরেন এরকম ফিজিক্স আরো ইত্যাদি ইত্যাদি ধরেন আমার সাবজেক্ট, ওকে। আচ্ছা, এখন এই সাবজেক্টে নির্দিষ্ট সাবজেক্ট এগুলো, ঠিক আছে, এগুলোর যে কোনো একটা আমি কি বলে এই সাবজেক্ট গুলোতে যে কোনো একটা মার্ক আমি পেয়েছি আর কি, কত পেয়েছি আমি কিন্তু জানি না, ওকে, বাট যে কোনো একটা মার্ক আমি পেয়েছি। মার্ক কত পেয়েছে আমি জানি না, বাট আমি হচ্ছে জিপিএটা বের করে ফেলবো যে আমি হচ্ছে কোন সাবজেক্টে কত জিপিএ পেয়েছি, ওকে, সাবজেক্ট প্রতি। ধরেন ফর এক্সাম্পল যে কোনো একটা তো মার্ক পেয়েছে, আমরা কিন্তু এই জায়গার গুলা, ঠিক আছে, নির্দিষ্ট মার্ক থাকবে, এখানে আমরা সূত্রটা দেবো, কি দেবো, ইকুয়াল দিয়ে দেবো। ইকুয়াল কেন দিব আমরা, ইকুয়াল এই কারণে দিব কারণ হচ্ছে আমরা কি রেজাল্ট চাচ্ছি, ইফ দিয়ে দেবো। ইফ কেন দেবো, বিকজ আমরা কাজ করবো ইফ এর কন্ডিশন কাজ, ফার্স্ট ব্রেকেট দিয়ে দেবো। আপনাকে আমাকে প্রথম সূত্রটা যদি বুঝেন তাহলে বাকি সবগুলোর সূত্র ইজিলি বুঝে যাবে, আর যদি প্রথমটা না বুঝেন তাহলে বাকিগুলো বুঝবেন না। প্রথমটা হচ্ছে লজিক টেস্ট, লজিক টেস্ট মানে আমরা যে সেলটাকে নিয়ে কাজ করবো, আমরা এই সেলটাকে নিয়ে কাজ করবো, তার মানে দিয়ে দিলাম এই সেলটাকে। এবার আমরা চলেন সূত্রটা বসাই, যদি তুমি গ্রেটার দেন কত, ধরেন 79 বড় হও, একটু খেয়াল করবেন, এই সেলটা যদি কি হয় 79 বড় হয় তাহলে, তাহলে জন্য আমরা কি দিয়েছিলাম, কমা। এবার বলতেছে আমাকে কি হবে, রেজাল্ট যেটা হবে রেজাল্টটা দেবো, তার মানে ইনভার্টেড কমা দিয়ে দিয়ে দিলাম এ প্লাস, ওকে, ইনভার্টেড কমা ক্লোজ। কন্ডিশনটা কি দিলাম, যদি তুমি অর্থাৎ এই সেলটা 79 বড় হও তাহলে এ প্লাস, না হলে এর জন্য দিলাম কমা, যদি না হয় তাহলে অন্য কিছু হবে, রাইট। তাহলে হচ্ছে কি ভুল যেটা হবে অন্য কিছু, তাহলে যদি সেটা না পায় তাহলে সে এ গ্রেড পাইতে পারে, এ গ্রেড না পাইলে আপনার এ মাইনাস পেতে পারে, এ মাইনাস না পেলে বি পাইতে পারে, অর্থাৎ যে কোনো একটা সংখ্যা পেতে পারে। অর্থাৎ একাধিক কন্ডিশন যদি থাকে তাহলে আমরা কিন্তু এবার একাধিক কন্ডিশনের ক্ষেত্রে এই কাজটা কিন্তু আমরা করবো। তো সেক্ষেত্রে এবার আমরা আবার ইফ দিয়ে দেবো, আবার ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট দেবো। আবার ফার্স্ট ব্র্যাকেট কেন দিলাম, আবার ফার্স্ট ব্র্যাকেট আমরা কেন দিলাম, কারণ আবার আমরা নতুন করে সূত্র দেবো। এই সেলটা এটা যদি কি হয় 69 বড় হয় তাহলে, তাহলে কি হবে 69 বড় হলে তাহলে সে এ গ্রেড পাবে। যদি না পায়, না পাইলে অর্থাৎ যদি সে এ গ্রেড না পায় তাহলে এ মাইনাস, মানে আরো একাধিকবার কিন্তু সূত্রটা আছে, তাহলে আবার আমরা ইফ দেবো, আবার ফার্স্ট ব্রেকে আবার সেম সেলটাকে সিলেক্ট করে দেবো। এবার কত 59 যদি বড় হয় তাহলে, তাহলে কি হবে, তাহলে সে এ মাইনাস পাবে, এ মাইনাস। যদি সে এ মাইনাস তো না পায় তাহলে, তাহলে জন্য আবার আমরা কমা দেবো। সূত্র কিন্তু আমার একই, বাট আমি বারবার একই সূত্রটা ব্যবহার করছি, শুধু হচ্ছে সংখ্যাগুলোকে চেঞ্জ করছি, রেজাল্টটাকে চেঞ্জ করছি। আবার ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার সেম সেলটাই দিয়ে দিব। যদি এই সেলটা এবার কি হয় 49, তার 49 বড় হয় তাহলে সে হচ্ছে কি পাবে, সে এবার বি গ্রেড পাবে, বি। যদি সে বিও না পায় তাহলে কি হবে, আবার কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, আবার হচ্ছে কি ইফ, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আবার এই সেলটা দিয়ে দেবো। এই সেলটা যদি এবার 39 বড় হয়, 39 বড় হয় তাহলে, তাহলে সে কি পাবে, তাহলে ধরেন সে পাবে সি গ্রেড, সি গ্রেড। যদি সে না তাও না পায় তাহলে কি হবে, তার মানে আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপর আবার এই সেলটাকে আমরা সিলেক্ট করে দিলাম,
দেওয়ার পর আবার হচ্ছে কি গ্রেটার দেন, এবার হচ্ছে কি 32 বড়, 32 বড় হয়, তাহলে তাহলে সে হচ্ছে কি ডিগ্রেড পাবে, ডিগ্রেড, ডিগ্রেড। যদি তাহলে না পায় তাহলে কি এবার ফেল পাবে, তার মানে আর আমার কোনো কন্ডিশন নেই, যেহেতু একদম সেই জায়গায় চলে আসছি। এবার না হলেরটা দিয়ে দেবো, যদি না হয় ফিনিশিং কি হবে, তার মানে না হলের জন্য কমা, এরপর হচ্ছে কি ফেল করবে, অর্থাৎ এফ পাবে, ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। ওকে, এবার যেটা করতে হবে, আমাকে দেখতে হবে এইটুকু জায়গা, অর্থাৎ এই সূত্রটা আমি ফার্স্ট ব্র্যাকেট কতবার ইউজ করেছি, দেখেন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, তার মানে আমার এখানে এসে টোটাল 6টা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এখন এটা ঠিক আছে কিনা এটা আমি কেমনে বুঝবো? এই যে দেখেন লাস্টের যে ফার্স্ট ব্র্যাকেট, তার ফার্স্টের যে ফার্স্ট ব্র্যাকেট, এটা আপনার কি এক কিনা, যদি কালার এক হয় তাহলে বুঝবেন ঠিক আছে। তাছাড়াও এই যে আপনার ফর্মুলা বক্সে তো টোটাল সূত্রটা দেওয়াই থাকবে, ঠিক না? এখানে আপনি একটু দেখে নেবেন যে আসলেই আপনার কি টোটাল কয়টা ফার্স্ট ব্র্যাকেট ছিল এবং টোটাল কয়টা ক্লোজ ব্র্যাকেট করেছেন। ওকে, ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করেছেন, তারপর ইন্টার দিয়ে দিবেন। দেখেন ইন্টার দিলে কিন্তু অটোমেটিক আমাকে এখানে ফেল শো করতেছে, এফ শো করতেছে, কারণটা কি? কারণ হচ্ছে এটাই যে আমার হচ্ছে কি এখানে কোনো মার্ক নাই, তাই এই ঘরগুলোতে কত পেয়েছি এটা তো আমি জানি না, জানি? আমরা কিন্তু জানি না। তার মানে যেহেতু আমরা এখানে কি একটা মার্কেটটা দেখেছিলাম, তার মানে কি আমরা মার্কেটে কিন্তু কি বুঝে গেলাম যেখানে আমার কোনো মার্ক নাই, তাই হচ্ছে কি অ্যাপ পেয়েছি। চলেন আমরা যদি এই বাকি ঘরগুলোতে যদি সেম জিনিসটাকে ইউজ করতে চাই, তাহলে কি আমরা সেম সূত্র আবার লিখবো? না, প্রয়োজন নেই। আমি কিন্তু দেখেছিলাম যে আমরা একবার সূত্র লিখি, এরপর এক্সেল আমরা নিচের ঘরগুলোতে আমরা স্ক্রল করলে কিন্তু কি হয়ে যাবে, অটোমেটিক সবগুলো ঘরে কিন্তু আমাকে দেখাচ্ছে হচ্ছে কি আমি এখান থেকে হচ্ছে কি ফেল করেছি। কেন ফেল করেছি দেখাচ্ছে? কারণ যেহেতু এখানে কোনো মার্ক নাই। এবার চলেন আমরা একটা মার্ক দেওয়ার চেষ্টা করি। ফর এক্সাম্পল এখানে আমরা পেয়েছি কত, এখন এখানে আমরা পেয়েছি 67, আমরা ধরেন ইংলিশে পেয়েছি ধরেন হচ্ছে কি 74, আমরা তারপর হচ্ছে কি ম্যাথে পেয়েছি ধরেন 78, এরপর ধরেন আমরা আইসিটি তে পেয়েছি 84, আমরা ধরেন ফিজিক্সে পেয়েছি কত, আমরা ধরেন ফিজিক্সে পেয়েছি 89। তার মানে দেখেন যে সাবজেক্টে যে গ্রেড আসার কথা আমার কিন্তু ওই গ্রেড চলে আসছে, অটোমেটিক কিন্তু চলে আসছে। ধরেন এখানে যদি 74 নিয়ে না পেয়ে আমি যদি এখানে 56 পেতাম তাহলে বি হইতো। এখানে যদি আমি 67 না পেয়ে এখানে যদি আমি 35 পেতাম তাহলে ডি হইতো। এখানে যদি আমি 78 না পেয়ে এখানে যদি আমি 32 পেতাম তাহলে আমি ফেল করতাম। এখানে যদি আমি 84 না পেয়ে এখানে যদি ধরেন আমি কি ধরেন 76 পেতাম তাহলে আমি এই গ্রেড পেতাম। এখানে যদি আমি 79 না পেয়ে এখানে যদি ধরেন আমি কত পেতাম, ধরেন আমি হচ্ছে কি 48 বা 48 পেতাম, তাহলে আমি কি পেতাম, সি গ্রেড পেতাম। ওকে, তার মানে আমার যে গ্রেড আসা ওই গ্রেডটা কিন্তু কি চমৎকার ভাবে চলে আসে। তো আশা করি আমরা কিন্তু সবাই এই কাজটা করতে পারবো। ওকে, তো এটার মাধ্যমে কিন্তু মূলত হচ্ছে কি আপনার আমার রেজাল্ট শিট গুলোকে মেক করা হয় এবং টোটাল রেজাল্ট শিট কিন্তু মেক করা হয়। তো আমার বিশ্বাস যে আমরা আজকে যারা ক্লাসটি করেছি সবাই আমরা রেজাল্ট শিটটাকে মেক করতে পারবো এবং ইফ এর কিন্তু কাজগুলো করতে পারবো। ওকে, তো আমি সবাইকে বলবো যে আজকের যে কাজটা আমরা করলাম সবাই বাসায় এই কাজটাকে প্র্যাকটিস করবো আমরা, এবং বেশি বেশি কি করবো আমরা নিজেরা ট্রাই করবো এবং এই বিষয়গুলো আমরা অন্যের সাথে শেয়ার করবো। যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে কি আপনি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।